হ্যাঁ, পাবলিকে না মারহাবা বলছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা 30,000 টাকা কামাই করছো কোত্থেকে সেটা বলো। খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। প্রতিটি টাকা, সম্পদ, মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন। আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত শুকনায় চিরা ভিজে না, আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না, কাবা শরীফে দিলেও তো চায় যাবে, আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে 1 জাররা সওয়াব হয় না। আমি বললাম 1 বিন্দু নেকি মিলবে না, কোনো হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুরে নেকা, হ্যাঁ নেওয়া জায়েজ, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া জায়েজ, মাদ্রাসার জন্য নেওয়া জায়েজ। আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়া জায়েজ, আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে। বুঝছেন? এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। অবৈধ হারাম ভাইয়া আমি কিচ্ছু দিতে বলি, নিজে নিজে চালাকি করার কি দরকার, একটার পর একটা আনতেছে, এটা হাতের বাড়ি খেয়ে পড়ে যাবে একটু। ধোঁকা ছাড়া, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কোনো উপার্জন, ওইরকম সাদাকা আল্লাহ কবুল করবেন। হাদিসে তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। ধোঁকা, প্রতারণার মাধ্যমে অর্জিত কোনো সম্পদের সাদাকা, দান কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছে 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে যদি কেউ কিছু কিনে, আর তার মধ্যে যদি 1 দিরহামও হারাম থাকে, হারাম, মানিশতারা শাইআন বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, 1 টাকা হারাম। আল্লাহ নবী বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে